দেখো তোমার হচ্ছে এইটা একটা নির্দিষ্ট বিন্দু, একটা নির্দিষ্ট বিন্দু, একটা নির্দিষ্ট সরল রেখা, ঠিক আছে? একটা নির্দিষ্ট বিন্দু, একটা নির্দিষ্ট সরল রেখা, আর একটা গতিশীল বিন্দু, ঠিক আছে? গতিশীল বিন্দু। আর এইটা তোমার অক্ষ, তোমার অক্ষ, ঠিক আছে? গতিশীল বিন্দু কি সবসময় এদিক ওদিক ঘোরাঘুরি করে, ঠিক আছে? তো এইখানে নির্দিষ্ট বিন্দুটাকে একটু এই জায়গাটা দিই, বা আরো একটু আগের দিকে দিই, তাহলে আরো ভালো হয়। নির্দিষ্ট বিন্দুটাকে ধরো এই জায়গাটাতে দিলাম, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার অক্ষ হলো, এইটা অক্ষটা, আর এইটা একটা নির্দিষ্ট সরল রেখাটা। হ্যাঁ, আচ্ছা, এবার কি হলো, একটা নির্দিষ্ট বিন্দু, একটা নির্দিষ্ট সরল রেখা, আর একটা গতিশীল বিন্দু এমন ভাবে থাকে যে তোমার এই এস থেকে পি এর যে ডিস্টেন্স, এম থেকে পি এর ডিস্টেন্সের অনুপাতটা সবসময় ধ্রুবক হয়। ধ্রুবকটা কি কি বললাম, লেখো, একদম ভালো করে শুনো, একদম সহজেই বুঝতে হবে। কি বললাম, একটি নির্দিষ্ট বিন্দু এস, নির্দিষ্ট বিন্দু এস, একটি নির্দিষ্ট সরলরেখা, এটা পিএম বলে দাও, একটি পি না, অন্য জেড এম বলো, একটি নির্দিষ্ট সরলরেখা জেড এম, ঠিক আছে? এবং একটি গতিশীল বিন্দু, একটি গতিশীল বিন্দু পি এইচ কে এমন ভাবে থাকে, এমন ভাবে থাকে যে, এমন ভাবে থাকে যে এসপি বাই পিএম ইকুয়াল টু ই হয়। মানে এস থেকে পি এর যে ডিস্টেন্স, পি থেকে এম এর ডিস্টেন্সটার অনুপাতটা ধ্রুবক হয়, ধ্রুবক। এই ধ্রুবকটার মান ইটা যদি ইকুয়াল 1 হয়, তবে ওই বক্রকে, তবে তাকে, তবে তাকে অধিবৃত্ত বলে। এটা ইটা হচ্ছে উৎকেন্দ্রতা, ঠিক আছে? অধিবৃত্ত বলে। উৎকেন্দ্রতা কি, উৎকেন্দ্রতা যেমন অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রতা 1, ঠিক আছে? তাহলে ই হচ্ছে কি উৎকেন্দ্রতা বা ইসেন্ট্রিসিটি ইংরেজিতে, উৎকেন্দ্রতা বা ইসেন্ট্রিসিটি, ইসিসি বা ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটি, ঠিক আছে? যখন ই সমান 1 হয়ে যাবে তখন সেটা কি হচ্ছে বললাম, তখন সেটা অধিবৃত্ত। এবার ই লেস দেন যদি 1 হয় তখন সেটা হচ্ছে উপবৃত্ত। অধিবৃত্তটাকে ইংরেজিতে কি বলে, প্যারাবোলা, এটা একটু প্যারাবোলা, ঠিক আছে? আর ই গ্রেটার দেন, ই লেস দেন 1 হয় তবে সেটা হচ্ছে, তবে তাকে উপবৃত্ত বা ইলিপস, উপবৃত্ত বলে। আর যদি ই লেস দেন, ই গ্রেটার দেন 1 হয় তবে তাকে পরাবৃত্ত বলে, হাইপারবোলা, ঠিক আছে? এইটা হলো ব্যাপার। এবারে আমরা অধিবৃত্তের একটা একটা আকারে আসবো। এই কি বললাম, যে এটা তো মূল বিন্দু, ঠিক আছে? মূল বিন্দু বা এইখানে তোমার তোমার স্থির বিন্দুটা ছিল না, এই গতিশীল বিন্দুটা ছিল পিএইচ কে, ছিল। সেই পিএইচ কেটা এইভাবে, মানে যেখানে ছেদ করবে, এই এইটা মানে যেখানে ঘুরবে সেটাকে শীর্ষ বলা হয়। এইটা হচ্ছে শীর্ষ। এই শীর্ষ কোথায় আছে, মূল বিন্দুতে, এটাকে বলছে শীর্ষ। এইটা হচ্ছে তোমার, এইখান থেকে আমরা ধরে নেব এ দূরত্বে আছে, তার মানে এটা এক্স অক্ষের উপর যেহেতু আছে ওই জন্য A0, এটাকে নাভি বলা হয়, নাভি। ওটা শীর্ষ, এটা নাভি, আর এইটাকে বলা হয় নিয়ামক। নির্দিষ্ট সরলরেখাটা হচ্ছে নিয়ামক, ঠিক আছে? তাহলে কি জানলাম, নাভি জানলাম, শীর্ষ জানলাম, নিয়ামক জানলাম। আর একটা ভালো জিনিস জানলাম, যে শীর্ষ থেকে নাভি যত দূরত্বে থাকবে, শীর্ষ থেকে নিয়ামক ঠিক ততটা দূরত্বেই থাকবে, ঠিক আছে?
এইখান থেকে এটা এ, তাই এইখান থেকে এটা এ। এবার এই যে এবার এইখানে দেখো গতিশীল বিন্দুটা কোথায় আছে? গতিশীল বিন্দুটা এই যে এখানে আছে পিটা। পি থেকে এক্স অক্ষের উপর আমরা সমীকরণটা বের করবো সাধারণ আকারটা। হ্যাঁ, পি থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টেনে দাও আর এসটাকেও যোগ করে দাও। ঠিক আছে, এইটাকে একটা নাম দিয়ে দাও এন, নাম দিলাম এন। এবার আমরা এই সমকোণী ত্রিভুজটা থেকে কি পাবো প্রথমে দেখে নিই। ত্রিভুজ এসপিএন থেকে কি পাবো? এসপি স্কোয়ার ইকুয়াল টু পি এন স্কোয়ার প্লাস এস এন স্কোয়ার, ঠিক না? এবার অধিবৃত্তের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে এসপি স্কোয়ার ইকুয়াল এসপি ইকুয়াল টু এসপি বাই পিএম ইকুয়াল টু ই, ইটা 1 হয়, তার মানে এসপি ইকুয়াল টু পিএম। যেহেতু অধিবৃত্তের ক্ষেত্রে এসপি ইকুয়াল টু পিএম নাকি, তাহলে এসপি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? পিএম স্কোয়ার নাকি, তাহলে এসপি স্কোয়ার ইকুয়াল টু পিএম স্কোয়ার। এবার এসপির মান আমরা বের করেছিলাম পি এন স্কোয়ার প্লাস এস এন স্কোয়ার ইকুয়াল টু পি এম স্কোয়ার। এবার ভালো করে দেখো, পি এন মানে কোনটা? এইটা মানে কত? এইটা পি এনটা কত হবে? কে হবে, তাহলে পি এনটা হচ্ছে কে স্কোয়ার। এস এনটা কি হবে? এস এন বলতে এইটা মানে ও এন মাইনাস ও এস, একদম পুরো পরিষ্কার করে লিখে রাখো এটা। ও এন এস এন মানে ও এন মাইনাস ও এস, এটার হোল স্কোয়ার। আর পি এম মানে কত? এমটা তখন নিয়ামকটা, এখানে একটু দেখে নাও। এমটা হচ্ছে এইটা, তার মানে পি থেকে এম এটাকে যোগ করে দাও, এটা নিয়ামকটা। এটা দেখাচ্ছে এস থেকে পি, ছবিটা ঠিকঠাক নেই বলে এস পি পি এম সমান হবে। হ্যাঁ, তো এখানে তাহলে পিএমটা কি হবে? পিএমটা দেখো এইখান থেকে এইটার যা ডিস্টেন্স, আবার এই দিকটা মানে এইখান, এটা এ হবে, এই পর্যন্ত এ, এটা এ, আর এই দিকটা কত? এন পর্যন্ত, ও থেকে এন পর্যন্ত কত? এইচ, তাহলে এইচ প্লাস এ, পিএমটা কত হলো? এইচ প্লাস এ, এটার হোল স্কোয়ার। বুঝা গেল? এবারে তাহলে কে স্কোয়ার প্লাস ও এন মানে কত? ও এন মানে এইচ, ঠিক কি না? ও এন মানে হচ্ছে এইচ, আর ও এস মানে কত? ও এস মানে এ, এটার হোল স্কোয়ার সমান এইচ প্লাস এ তার হোল স্কোয়ার। এবার এখানে কে স্কোয়ার সমান তাহলে কত হয়ে যাচ্ছে? এইচ প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস এইচ মাইনাস এ তার হোল স্কোয়ার। তাহলে এটাকে এ প্লাস বি তার হোল মানে 4ab হয়, 4ah। তাহলে কে স্কোয়ার সমান কত হয়ে গেল? 4ah। তাহলে এর সঞ্চার পথটা কত হবে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। তাহলে এটাই হচ্ছে আমাদের অধিবৃত্তের আদর্শ সমীকরণ বা সাধারণ আকার। ঠিক আছে, তার ছবিটা হচ্ছে এইটা, ওয়াই স্কোয়ার সমান 4x, অধিবৃত্তের ছবি হলো এইটা। এবার আমরা এর প্রত্যেকটা জিনিস দেখে নেব কোন কোন জিনিসগুলো লাগে। এর আমরা শীর্ষ কি পেলাম? তাহলে শীর্ষ কি পেলাম? 0 0, মানে যেখানে এই যে বাঁকটা নিয়েছে কোথায়? মূল বিন্দুতে। আচ্ছা, তারপরে নাভি স্থানাঙ্ক কত পেলাম? a, 0, মানে ওয়াই স্কোয়ার সমান 4x, অধিবৃত্তের নাভি হচ্ছে নাভি স্থানাঙ্ক a, 0। একটা আমি এক্সাম্পল দিয়ে দিলেই বুঝতে পেরে যাবে সহজে, পরে বলছি ওটা। 3 নম্বর লিখো, আচ্ছা নাভি লম্ব কাকে বলে? নাভি দিয়ে যে লম্ব সেটা নাভি লম্ব। এই যে নাভি, এইটা দিয়ে যেটা লম্ব লম্ব টানা হবে সেটা নাভি লম্ব। তার নাভি লম্বের প্রান্ত বিন্দু দুটোর স্থানাঙ্ক খুঁজে অনেক সময়। তোমাকে বলো এই যে এইটার স্থানাঙ্ক কত হবে, এই যে এইটার স্থানাঙ্ক কত হবে আর এইটা কত, একটু তোমাদের বলে দিই, না হলে বলতে পারবে না। এইখান থেকে এটা তো এ, এইটা যদি এ হয় এগুলো তার দ্বিগুণ হয়, দ্বিগুণ কোটি বলে এটাকে। হ্যাঁ, এটা 2a 2a হয়, তার মানে এটা কত হবে? a, 2a, আর নিচটা কত হবে? a, -2a। তাহলে লিখো নাভি লম্বের প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, নাভি লম্বের প্রান্ত বিন্দু দ্বয়ের
স্থানাঙ্ক কত হচ্ছে তাহলে a, 2a, a, -2a। আর যে জিনিসটা জানবো নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ, আচ্ছা আরেকটা জিনিস দেখো, নাভিলম্বের দৈর্ঘ্য কত হবে? নাভিলম্ব কোনটা? এই যে এইটা 2a, এটা 2a, মানে কত 4a। তাহলে দেখো নাভিলম্বের দৈর্ঘ্য 4a, নাভিলম্বের দৈর্ঘ্য 4a একক। 5 নম্বরে লিখো নিয়ামকের সমীকরণ। নিয়ামক কোনটা বললাম? ওই এমটা কোন অক্ষের সমান্তরাল? y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হয়? x সমান ধ্রুবকটা হয়। তো এইখান থেকে এটার ডিসটেন্স কত? -a হচ্ছে। তার মানে x সমান কত? -a। তার মানে x প্লাস a সমান 0। এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। তাহলে লিখে দাও নিয়ামকের সমীকরণ x প্লাস a সমান 0। এটা একটা এক্সাম্পল লিখো। এইখানটা আমি একটু মুছে দিচ্ছি, শুধু এই টাইপটা রাখছি। হ্যাঁ, তাহলে তোমাকে অধিবৃত্তটা দেখে বুঝতে হবে। y স্কয়ার সমান 4x, এই টাইপটা দেখে বুঝতে হবে। তোমাকে ধরো একটা দিল y স্কয়ার সমান 8x, অধিবৃত্তের এই সবগুলো বের করাও। শীর্ষ, নাভি স্থানাঙ্ক, নাভিলম্বের প্রান্তবিন্দুদ্বয়, নাভিলম্বের দৈর্ঘ্য, এগুলো সবগুলো বের করো। তো এই অধিবৃত্তটাকে তোমাকে সাজিয়ে নিতে হবে। কেমন? y স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু 2 ইন্টু x। তাহলে এর শীর্ষ কত? শীর্ষ কত? 0 0। এর শীর্ষ 0 0। শীর্ষ কখন আলফা বিটা হবে বা অন্য কিছু হবে সেগুলো পরে আছে, সমান্তরাল হলে হয়। যদি অক্ষ, এদের অক্ষ কি? এর অক্ষ হচ্ছে ধনাত্মক x অক্ষ। এই অধিবৃত্তের অক্ষ ধনাত্মক x অক্ষ, তার জন্য এর কোনো ইয়ে হচ্ছে না। বা এর শীর্ষ মূলবিন্দুতে অক্ষ ধনাত্মক x অক্ষ। ভালো করে শুনবে, শীর্ষ মূলবিন্দুতে অক্ষ ধনাত্মক x অক্ষ, তার আকার হচ্ছে এইটা y স্কয়ার সমান 4a। ঠিক আছে, তাহলে এর শীর্ষ এটা হলো। এবার 2 নম্বর নাভি স্থানাঙ্ক কত হবে? 20। নাভি স্থানাঙ্ক 20। তারপরে হচ্ছে নাভিলম্বের প্রান্তবিন্দু কত হবে? ব্যাস, তোমার যদি ধরো এটা মনে থাকলো না, ছবিটা আঁকলেই তোমার মনে হয়ে যাবে, হবে না? ছবিটা আঁকলেই সুন্দর মনে থেকে যাবে। তা নাভিলম্বের প্রান্তবিন্দু 2,4 আর 2,-4। 4 নম্বর হচ্ছে নাভিলম্বের দৈর্ঘ্য কত হবে? এইখানেই করা আছে 4x, মানে 8। নাভিলম্বের দৈর্ঘ্য 8 একক। তারপরে হচ্ছে নিয়ামকের সমীকরণ। এটা কি হবে? নিয়ামকের সমীকরণ x সমান -2a, নাকি? x সমান -2, x সমান -2, তাহলে x প্লাস 2 সমান 0। তাহলে এটা বোঝা গেল। ব্যাস, এটা হেডিংটা। যে অধিবৃত্তের বা যেসব অধিবৃত্তের শীর্ষ মূলবিন্দুতে এবং অক্ষ ধনাত্মক x অক্ষ, তার সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু 4ax। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মূল ফর্মটা। তার এগুলো বিশ্লেষণ করা হলো। এবার আমরা পরেরটা করবো। আরেকটা 2 নম্বর এটা। হ্যাঁ, যে অধিবৃত্তের শীর্ষ মূলবিন্দুতে এবং অক্ষ ঋণাত্মক x অক্ষ, তার সমীকরণ এটা কি হবে? এটা সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু -4ax। ঠিক আছে, তাহলে এটা ছবিটা হলো। ছবিটা কেমন হবে? এটা অক্ষ, ঠিক আছে, এটা অক্ষ, এইদিকে হবে। হ্যাঁ,
এইদিকে। তাহলে এর এইটা নাভিলম্ব, নিজে নিজেই দেখো না, বের করতে পারবে সব কিছু। এইটা হচ্ছে শীর্ষ, এর শীর্ষটা মূল বিন্দুতেই আছে নাকি, আর নিয়ামকটাও এইখানটায় থাকবে নাকি, এটা নিয়ামক। এবার তাহলে বলো এই এল এর স্থানাঙ্ক কত আর এল ডটটাই কত, এলটা কত হবে -a, 2a, আর এইটা কত হবে -a, -2a। নিয়ামকটা কত দূরত্বে আছে, -a দূরত্বে আছে, এই a দূরত্বে আছে কোন অক্ষের সমান্তরাল, y অক্ষে, তার মানে x সমান a, তার মানে x - a সমান 0। ঠিক আছে, তাহলে প্রথম লিখো শীর্ষ 0 0, নাভি স্থানাঙ্ক -a, 0, নাভিলম্বের প্রান্তবিন্দু দ্বয় কত হচ্ছে, হ্যাঁ মাইনাস, ছবিটা আঁকলেই নিজেই এগুলো মনে রাখার তো দরকারই নেই, নিজেই ছবিটা আঁকলেই বুঝতে হবে। 4 নম্বর হচ্ছে নিয়ামকের তোমার হচ্ছে, হ্যাঁ কারণ তাহলে দেখো নাভিলম্বের দৈর্ঘ্য 4a হলো, এবার নিয়ামকের সমীকরণটা কি হলো, নিয়ামকের না, নিয়ামকটা এইদিকে পজিটিভের দিকে আছে, মানে ও x সমান a, তার মানে কি হবে x - a সমান, না দৈর্ঘ্য কোনো সময় ঋণাত্মক হয়, বুঝে গেল, দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, হয়ে গেল। তাহলে এটা কি বললাম দেখো, যেহেতু হচ্ছে শীর্ষ মূল বিন্দুতে অক্ষ ধনাত্মক y অক্ষ, তার সমীকরণ নাকি, x² = 4ay। তো এটা ছবিটা কেমন হবে দেখো, এই ছবিটা দেখো, ছবিটা হচ্ছে ধনাত্মক y অক্ষে থাকবে, তাহলে ধনাত্মক উপর দিকে বাঁকড়িটা হবে। হ্যাঁ এরকম ট্রাই করা যাক, দেখি যদি হয় এইখানটায়, কাজটা ভুলাতে পারবো, দেখো চলো। এই ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এই, ঠিক আছে, এইখানে হচ্ছে নিয়ামক। এবার আমাকে বলো এই এইখানে এগুলো বলো আমার, এই তোমার, হ্যাঁ নাভিলম্বের প্রান্ত বিন্দুগুলো কি হবে, এইটা এই মাইনাস 2a, এদিকটা এক্স, এক্সটা তো এটা এক্স, এটা ওয়াই, তার মানে এইটা এ, তাহলে এটা 2a, আর 2a, a, হ্যাঁ 2a, a, আর এদিকটা কত হবে, এইটা এ আর এটা -2a, তাহলে -2a, a, এইটা একটু মাথা খাটিয়ে করতে হবে। আর এই দিকটা তোমার -a দূরত্বে আছে, নাভিলম্ব নাভি নিয়ামকটা পেয়ে যাবো। তাহলে এখানে শীর্ষ আছে 0 0, নাভি স্থানাঙ্ক হচ্ছে তোমার তাহলে কত, নাভি স্থানাঙ্ক ওই 0, a হবে তখন নাকি, নাভি স্থানাঙ্ক 0, a, কারণ y অক্ষে আছে। নাভিলম্বের প্রান্তবিন্দু বের করে নিলাম 2a ও -2a, আর নাভিলম্বের দৈর্ঘ্য সবসময় এটা। নিয়ামকটা কি হয়, কোন অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, সেই জন্য y সমান -a, তাহলে y + a সমান 0 হয়ে গেল। এটা বলছি, এটা কি হলো, যে অতিরিক্ত শীর্ষ মূল বিন্দুতে অক্ষ ঋণাত্মক y অক্ষ, তার সমীকরণ। এই ছবিটা কেমন হবে দেখো, ছবিটা হবে এই নিচের দিকে, ঠিক আছে, এইটা এইটা এটা, তাহলে এইটা নাভি 0, -a। আচ্ছা এইখানে এগুলো কি হবে বলো, নাভিলম্বের প্রান্তবিন্দু গুলো বলো, এল সমান হচ্ছে কত, মাইনাস, এদিকটা +2a,
2a কমা মাইনাস এ নাকি, আর এদিকটা কত মাইনাস 2a কমা মাইনাস এ। একটু ভাবলেই পারবে। তাহলে নাভি স্থানাঙ্ক 0 কমা মাইনাস এ, নাভিলম্বের প্রান্ত বিন্দু বের করে দিলাম 2a কমা মাইনাস এ ও মাইনাস 2a কমা মাইনাস এ। নাভিলম্বের দৈর্ঘ্য হয়ে গেল। নিয়ামকের সমীকরণটা কি হবে? x অক্ষের সমান্তরাল y সমান মাইনাস এ, y সমান মাইনাস এ না না প্লাস এ, তাহলে y মাইনাস এ সমান 0। এটা হয়ে গেল। দেখো যে অধিবৃত্তের, এটা 5 নম্বর, যে অধিবৃত্তের শীর্ষ আলফা বিটা বিন্দু, শীর্ষ আলফা বিটা বিন্দুতে এবং অক্ষ x অক্ষের সমান্তরাল তার সমীকরণ, অক্ষ x অক্ষের সমান্তরাল তার সমীকরণ কত হবে? y মাইনাস বিটা তার হোল স্কয়ার 4a x মাইনাস আলফা। দেখো এটা ছবিটা আঁকছি। দেখো যেহেতু শীর্ষ আলফা বিটা বিন্দুতে আছে তার জন্য একটু কিন্তু চিন্তা ভাবনা করে করো, ঠিক আছে? এইটা হচ্ছে মূলটা নিলাম, এইখানে এই যে আলফা বিটা, আর না না একটু দূরে নেবো এটা, এইরকম জায়গাটা আলফা বিটা, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে শীর্ষ আর এইটা হচ্ছে মূল বিন্দু, এটা মূল বিন্দু, এইটা অক্ষটা, হ্যাঁ এটা অক্ষ। এইখানে তোমার তাহলে আলফা বিটা, এটা শীর্ষ, এটা আলফা বিটা, তাহলে এইখানে খাতায় সহজে এই, ঠিক আছে? এইখানে এই, তাহলে এইটা নাভি। আমাকে বলবে এইখানে ধরো তোমার একটু এটা আলাদা কালার করি, আমাদের এটা কি দেবো, এই কালারটা দিই, হ্যাঁ এর নিয়ামকটা এই জায়গাটায়, এই জায়গাটায় আছে ধরো নিয়ামক, ঠিক আছে? এটা নিয়ামক, এটা হচ্ছে নিয়ামক। তাহলে বলো এখানে নাভিটা স্থানাঙ্ক, শীর্ষ পাশ লিখে দিলাম, শীর্ষ কত, শীর্ষ কত আলফা কমা বিটা, যে বাঁকড়িটা যেখানে থাকবে সেটাই হচ্ছে শীর্ষ। 2 নম্বর হচ্ছে নাভি স্থানাঙ্ক, নাভি স্থানাঙ্ক কত হবে ভেবে, এইখানে আলফা বাড়ছে, কিটা এক্সটাই বাড়ছে, কত বাড়ছে এ, এটা বাড়ছে না, এটা তো এ, তাহলে আলফা এক্স এক্স আলফা প্লাস এ কমা বিটা, আলফা প্লাস এ কমা বিটা, তাহলে নাভি স্থানাঙ্ক হয়ে গেল আলফা প্লাস এ কমা বিটা। এবার নাভিলম্বের প্রান্ত বিন্দু দুটো কি কি হবে? নাভিলম্বের প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, নাভিলম্বের প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, এটা কি হবে? এলটা কত হবে? দেখো এইটা এক্স এর, তাহলে এইটা 2a বাড়বে, তাহলে আলফা প্লাস এ কমা বিটা প্লাস 2a, আর এদিকটা কত হবে? আলফা প্লাস এ কমা বিটা মাইনাস 2a। সূত্রতে যে যত ভালো পারফরমেন্স করবে অঙ্ক তত তার ভালো, একদম সেম এই সূত্র লাগিয়ে সব অঙ্ক, হ্যাঁ একটু শুধু বুঝতে হবে, আলফা প্লাস এ বিটা মাইনাস 2a। এবার নাভিলম্বের দৈর্ঘ্য সব ক্ষেত্রেই 4a একক হয়, এখানেও তাই হবে। আর এবারে ধর নিয়ামকের সমীকরণ, নিয়ামকটা কি হবে দেখো, নিয়ামকের সমীকরণ, নিয়ামকটা অক্ষ থেকে কত দূরে আছে ফার্স্ট দেখো, এটা এটা মূল বিন্দু আর এটা নিয়ামক, তাহলে এইখান থেকে এইটা আলফা, হ্যাঁ আর এইটা এ, আলফা মাইনাস এ, তাহলে এটা হচ্ছে আলফা মাইনাস এ, তার মানে x সমান আলফা মাইনাস এ, তার মানে কি হয়ে যাবে x প্লাস এ সমান আলফা।
এটাই হচ্ছে নিয়ামকের সমীকরণ। এই ছিল এখানে ব্যাপার। এক্সাম্পল একটা দিয়ে রাখি যে কেমন টাইপের এগুলো হতে পারে। কেমন টাইপের অঙ্ক দিবে, তোমাকে হয়তো দিয়ে দিল y মাইনাস টু তার হোল স্কোয়ার ইকুয়াল টু 8 ইন্টু এক্স মাইনাস 3। এটাই হচ্ছে তোমার এক্স অক্ষের সমান্তরাল অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, এই সব জিনিসগুলো বের করতে দিয়ে দিল। এটাই এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান 4a এক্স মাইনাস আলফা। এটার ছবিটা দেখো, এটার ছবিটা হচ্ছে এ দেখো, এটা এইখানটায় দিলাম, এইটা এবার এইটা মূল বিন্দু। হ্যাঁ, এইটা এটা এটা মূল বিন্দু, তাহলে এইটা শীর্ষ আলফা বিটা। এটা কোন অক্ষের সমান্তরাল বলেছি? ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে এই উপর দিকে যাবে। হ্যাঁ, এরকম, তার মানে এইটা নাভি, আর এইখানে এটা আছে তোমার নিয়ামকটা, এটা নিয়ামক। এবার আমাকে বলো, তোমার হচ্ছে এই নাভি স্থানাঙ্ক কত হবে? এটা আলফা, এটা এ, তাহলে নাভি স্থানাঙ্ক কত হবে? আলফা কমা বিটা প্লাস এ, বিটাটা বাড়ছে, আলফা কমা বিটা প্লাস এ। তার এর প্রান্ত বিন্দুগুলো নাভিলম্বের এলটা কত হবে? কিটা বাড়ছে এদিকে, এক্সটা বাড়ছে, তার মানে আলফা প্লাস 2a কমা এ। এটা কত হবে? আলফা মাইনাস 2a কমা বিটা প্লাস এ। তাহলে নাভিলম্বের প্রান্ত বিন্দু বেরিয়ে গেল। আবার নিয়ামকের সমীকরণটা কি হবে? এই টোটালটা কত? বিটা, টোটালটা বিটা, আর এইখান থেকে এইটা কত? এ, তার মানে এই জায়গাটা কত? বিটা মাইনাস এ। তার মানে কোন অক্ষের সমান্তরাল? এক্স অক্ষে, তাহলে ওয়াই সমান বিটা মাইনাস এ, ওয়াই সমান বিটা মাইনাস এ। তাহলে ওয়াই প্লাস এ সমান বিটা। নাভিলম্বের প্রান্ত বিন্দুগুলো যা হলো আলফা প্লাস 2a বিটা প্লাস এ ও আলফা মাইনাস 2a বিটা প্লাস এ। নাভি স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা প্লাস এ, আর এইটা হচ্ছে তোমার শীর্ষ আলফা বিটাই হবে। হ্যাঁ, কোনো বই খুলতে যাবে না, নিজে যেটা বুঝালাম এই জিনিসটা ভালো করে আরো ঘরে গিয়ে একটু ইয়ে করবে। ঠিক আছে, কোনো বই খুলবে না, নিজের সবসময় নিজের মতো করে বুঝার চেষ্টা, এই রেকর্ডিংটাও থাকছে, কোনো দেখবে আরো। ঠিক আছে, নিজের মতো করে বুঝতে চেষ্টা করো, থিওরেম বুঝো, ছবিগুলো মনে রাখো, অঙ্ক খুব সহজেই হবে। অঙ্ক লেখো, এক্স অক্ষের সমান্তরাল অধিবৃত্ত, সমান্তরাল অধিবৃত্ত। এটা এরকম যদি বলে তখন ধরে নেবে এক্স ইকুয়াল টু, এই মনে রাখবে এক্স ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। এটা এক্স ইকুয়াল টু, এক্স অক্ষের সমান্তরাল হলে এক্স ইকুয়াল টু, ঠিক আছে। এবার ওয়াই অক্ষের সমান্তরাল যদি বলা হয় তখন বলবে ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এবার বিভিন্ন বিন্দুগামী দেওয়া থাকবে, অধিবৃত্ত সমীকরণ বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার আর একটা যেটা একটা অধিবৃত্তে বিন্দুর অবস্থান নিন। ধরো ওয়াই স্কোয়ার সমান 4x অধিবৃত্ত, এই অধিবৃত্তে x1 y1 বিন্দুর অবস্থান কি করে হবে? দেখো, y1 স্কোয়ার মাইনাস 4a x1, এই যে এখানে বসিয়ে দিচ্ছি 4a x1, এটা যদি গ্রেটার দেন 0 হয় তবে অধিবৃত্তের বাইরে থাকে বিন্দুটা, অধিবৃত্তের বাইরে থাকবে বিন্দুটি। হ্যাঁ, বাইরে থাকবে। আর 2 নম্বর, যদি y1 স্কোয়ার মাইনাস 4a x1
লেস দেন 0 হয় তবে অধিবৃত্তের ভেতরে থাকবে। আর 3 নম্বর, y1 স্কোয়ার মাইনাস 4ax1 ইকুয়াল টু যদি 0 হয় তবে অধিবৃত্তের ওপরে থাকবে। এই হচ্ছে সূত্র। এবার অঙ্ক লেখো। কোন অধিবৃত্তের নাভি নিয়ামকের সমীকরণ দেওয়া থাকলে কোন অধিবৃত্তের, এটাই ইম্পর্টেন্ট এখানে বলতে পারো এই চ্যাপ্টারে, নাভি ও নিয়ামক এর সমীকরণ দেওয়া থাকলে, মানে নাভি দেওয়া থাকলে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় কি করে করবে? অধিবৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করবে? নির্ণয় করার প্রসেসটা হচ্ছে, তোমার অধিবৃত্তের উপস্থিত গতিশীল বিন্দু ধরে নিতে হবে। গতিশীল বিন্দু ধরে নিতে হবে। গতিশীল বিন্দু ধরি, গতিশীল বিন্দু PH, K। এবার কি করতে হবে? আমরা অধিবৃত্তের ক্ষেত্রে কি জানি? SP ইকুয়াল টু P ইন্টু M, মানে ওই নাভি থেকে এই বিন্দুটার দূরত্ব, আর P থেকে বিন্দুটা থেকে নিয়ামকটার দূরত্ব, মানে সরল রেখাটা, একটা সরলরেখা কি হয় আমরা এটা শিখেছি তো, AX প্লাস BY প্লাস C সমান 0। এর থেকে H কে দূরত্ব কি হয়? হ্যাঁ হ্যাঁ, AH প্লাস BK প্লাস C বাই রুট ওভার A স্কোয়ার প্লাস B স্কোয়ার, এটা হয়। দিয়ে কি হয় এখানে, ওই HK থেকে নাভির দূরত্ব আর এটার দূরত্ব সমান করলেই অধিবৃত্তের সমীকরণ বেরিয়ে যাবে। ঠিক আছে? তাহলে এইগুলো খেয়াল রাখবে। অনেক সময় কি দেয়, শীর্ষ নাভি, শীর্ষ আর নিয়ামক দিল, নাভি দিল না, তখন নাভিটা তোমাকে বের করতে হবে। বের করে এই জিনিসটা, এই কন্ডিশনটা আনতে হবে। এরকম অঙ্ক পাবে, তখন দেখা যাবে।